হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে কোনো নিরামিষ তথ্য আনিনি, আমিষই মটন হয়েছে। তো দেখো, রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি মটনটা সেদ্ধ করে নেব হালকা কুকারে। দেখো, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, সামান্য। দেখো, সামান্য জল দিয়ে দিচ্ছি, তোমরা এমন করে সামান্য জল দিয়ে দেবে। তারপর সামান্য একটু তেল দিয়ে দেবে, সর্ষের তেল, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে কুকারটা আমি বন্ধ করে নেব। এখন দেখো দেখো আমাদের হয়ে গেছে। তো এখন নামিয়েছি, দেখো নামিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি মটনটা। তো একটা প্লেটে নামিয়েছি। ওই জলটা কিন্তু রেখে দেবে, যখন মাংস কষাবে তখন ওটাই কাজে লাগবে। তো দেখো, মটনটা কিন্তু আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো, মশলার জন্য কি নিয়েছি। প্রথমে জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ নিয়েছি। এগুলো মিক্সচারে বেটে নেব। তো দেখো দেখো সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে নেব। তো দেখো, বাটা হয়ে গেছে প্রায় আমাদের। দেখো, বাটা হয়ে গেছে, নামিয়েছি। তো কড়াইতে তেল নিয়েছি, প্রথমে হলুদ দিয়েছি আলুটা ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতো আলু কেটে নেবে সবাই। তো আমরাও পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তো দেখো, হালকা ভেজে নেব লাল লাল করে। দেখো ভাজছি, আলুটা ভেজে ভালো করে ভেজে নামিয়ে নেবে। তো দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। তো এখন বাটিতে নামিয়ে নিয়ে নেব। তো দেখো, কড়াইতে ওই তেলটায় ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি সাদা জিরে। তো ফোড়নে দিয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নেব। দেখো, পরিমাণ মতো পেঁয়াজ কেটে পেঁয়াজ ভাজবো পরিমাণ মতো। তো হালকা ভেজে নেবে এটা। এই দেখো, পেঁয়াজ হালকা হালকা ভাজা হচ্ছে। তো প্রায় হালকা হয়ে গেছে পেঁয়াজ ভাজা। তো দেখো, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন যেই মশলাটা আমরা মিক্সচারে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু হলুদ দেবে, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে কালারের জন্য। তো দেখো, ওইভাবে তার মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবে। দেখো, আমিও নুন দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। মশলাটা ততক্ষণই কষাবে যতক্ষণ না গা থেকে তেল ছাড়বে। তো দেখো, আমাদের আস্তে আস্তে মশলাটায় তেল ছেড়ে যাচ্ছে। তারপর সেদ্ধ করা মটনটা এখন দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। দেখো, ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এরকম করে কষিয়ে নেবে তোমরাও। তো দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। তো দেখো, হালকা কিন্তু কষানো হচ্ছে। তো এরকম করে কষিয়ে নেবে, কম তেলে মটন রান্না। তো দেখো, কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমরাও এরকম করে করবে। আমাদের মটনটা কষানো হয়ে গেছে। তো এখন জল দেব। তো জলটা দিইনি, কারণ প্রথমেই তো বললাম সেদ্ধ করার সময় ওই জলটা রেখে দিতে। তো ওই জলটা দিয়েছিলাম। আর যদি পরিমাণ মতো জল লাগে তো উষ্ণ গরম জল দিয়ে দেবে। তারপর জল দিয়ে ঢেকে দিলাম। দেখুন, দেখো, আমাদের মটনটা প্রায় হয়ে এসছে। তো দেখো, হয়ে গেছে। তো কাদের কাদের মটন খুব পছন্দ একটু কমেন্টে জানিয়ে দেবে। তো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমাদের মটন রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, কালারটা কীরকম এসছে। এরকম ভালো ভালো রেসিপি দেখতে হলে ফেসবুক পেজে ফলো করতে হবে। মামন, খেয়ে বলবি আজকে এটা আমি নতুন রেসিপি করলাম। এটা হয়েছে আমার শ্বশুরের রেসিপি। আমার শ্বশুর আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন উনি এমনি রান্না করেছিল। তখন আমি বললাম যে এটা সিদ্ধ কেন করছেন, এটা কী রান্না করছেন? বলছে খেয়ে দেখবে কেমন লাগে। তা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তা আমার মনে পড়ে গেছে যে বাবা রান্না করেছিল, বাবার মতো রান্না করে আজকে করি। তো কেমন লাগে? ভালো আছে। আমার আজকে মনে পড়ে গেছে, আমি যে
আমার বিয়ের পরে দেখেছি বাবা কীভাবে রান্না করতে। ভালো হয়েছে। ভালো লাগছে। এটা এটা হয়েছে বাবার রেসিপি।